আমি অপরাজিতা। এটা কি? সামান্য একটা চাঁদা রশি। চাঁদা? কিসের চাঁদা? এটা জিগানের কি আছে? সব তো লেখাই রয়েছে। একটা বিচিত্র অনুষ্ঠান হইব তো, সব বড় বড় ফেমাস স্টার রাইবো, এই কারণে। ৫,০০০ টাকা? দিদি গো, বয়স যা পাওয়ার এটা তো পাও নেই লাগবে। কেন? ভয় পাবো কেন? ওরা কে? পাড়ার কটা মাস্তানি তো? তোদের প্রতি আমার কোনো আস্থা নেই। কোনো তোরা বিশ্বাস তৈরি করতে পারেন আমার কাছে। তোরা যে কোনো কাজ না আপনি বোঝেন, আমরা দেখতেছি কোনো সমস্যা নেই। আমরা দেখবো, এটা তো বললাম তো আপনাকে। এই সবকি পকেটে লয়ে ঘুরছিস নাকি? এই বাদ দে, কাজের সাথে মাথা গরম করিস না, চল। যা। ভাই, এটা কি কইলেন? আমাগো কাজে তুলো মাথাটা গরম করা, আর আপনি আরে বেটা, মাথা গরমের কাজেই মাথা ঠান্ডা রাখতে হবে। চলো ভাই এইটা টাকাটা আপনি দিয়ে দিচ্ছেন না কেন? টাকা দিয়ে দেব? হুম। কেন? ম্যাডাম, একই পাড়ায় থাকতে গেলে এরকম কিছু একটা মেনে নিতেই হয়। ওরা তো আপনার পাড়ারই ছেলে, ওদেরও তো একটা ডিমান্ড থাকে। ডিমান্ড? কেন? ওদের ডিমান্ড কিসের? আমার কোন উপকারে এসেছে ওরা? ওরা এসে বাড়িতে গুন্ডামি করবে, টাকা চাইবে, আর আমি সেটা দিয়ে দেব? আর আপনিও বলছেন আমাকে টাকাটা দিয়ে দিতে? না মানে ব্যাপারটা আসলে আমি ওদেরকে কোনো টাকা দিতে পারবো না। আমি আমি এফআইআর লঞ্চ করতে চাই। আপনি খাতাটা বন্ধ করলেন কেন? ঠিক আছে, আপনাকে অফিসিয়ালি কমপ্লেন করতে হবে। আমি নিজে না হয় ওদের সাথে কথা বলে নেব। ওকে? Next. Kamal. ডাক্তার সাহেব, আমরা এসে গেছি। আপনারা কি কইতেছেন ডাক্তার সাহেব? এতদিন এক পাড়ায় বাস করলাম, আর আপনি আমগো চেনেন না? কামাল, দাদা, ওনাদের বলেছিলাম আমি একসঙ্গে এতজন না আসতে, ওনারা। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও। আর কতজন পেশেন্ট বাকি আছে? 4 জন, ওনাদের আগে এসছেন। ঠিক আছে, একটু বসতে বলো। কি পেশেন্ট? আপনি কি পেশেন্টকে বসতে কোন না নাকি?
ভালোই চলছে তাহলে। দিদিমণিকে একটু বুঝে চলতে হবে। দেখেন, আপনি ডাক্তার হয়েছেন, চেম্বার করছেন, আমরা কি কিছু বলতে এসেছি? আসেনি। পাড়ায় ডাক্তার থাকলে পাবলিকের কাজে লাগবে। করিম ভাই বলল, যা করছে করতে দে। আমরাও তো আপনার কাছে আসি। করিম ভাইকে চেনেন তো? সবাই চেনে। কিন্তু ডাক্তার সাহেব, ডাক্তারই এক জিনিস, আর পাড়ায় স্কুল বানিয়ে টাকা ইনকাম করা আরেক জিনিস। বস, ডাক্তার সাহেব মনে হয় বুঝতে পারতেছে না, ওনারে কেন স্কুলের নিয়ে শিখাইতেছি। তাই নাকি ডাক্তার সাহেব, বুঝতে পারছেন না? আরে উনি বিদ্বান মানুষ, ঠিকই বুঝবেন। পাড়ায় একটা ডাক্তারের চেম্বার যতটা জরুরি, একটা বাচ্চাদের স্কুলও ততটাই দরকার। অবশ্যই দরকার। বসে কি কইছে নাকি দরকার নাই? অবশ্যই দরকার। স্কুলে বাচ্চা বাচ্চা পোলা বানাইবো, সাথে বড় বড় দিদিরাও আইব। আপনারা ঠিক কি বলতে এখানে এসেছেন? হ্যাঁ, সেটাই বলি। কাজের কথা তাড়াতাড়ি বলাই ভালো। সকালে আপামনির কাছে গিয়েছিলাম এটা দিতে। সরি, দিদিমণি। বললাম আপনার সুবিধা মতোই দেবেন। কিস্তিতে আর কি। হ্যাঁ, খুব বেশি অসুবিধা না হলে সেইভাবে, কিন্তু তিনি তো আমাদের কথা শুনলেন না। আমাদের ঠিক চেনেন না বোধ হয়। রাগের মাঝে রশিটার কি অবস্থা করছে দেখেন। নো 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 নো, ওটা ওখানে রাখবেন না, পকেটে রাখেন। দিদিমণির হাতে গিয়ে দিয়ে দেবেন, আর বলবেন টাকাটার ব্যবস্থা করে রাখতে। সেটা সম্ভব নয়। ও বাবা, মিয়া বিবি দেখি একই সুরে গান গায়। কি আন্ডার টাচিং উস্তাদ। আপনার যা বলার ছিল বলা হয়ে গেছে? হ্যাঁ, প্রায় হয়ে গেছে, তবে আর দুটি কথা বাকি আছে। এক, দিদিমণিকে বলবেন টাকাটা রেডি রাখতে, তা না হলে কিন্তু। দুই, দিদিমণির কিছু হলে কিন্তু আপনার ভালো লাগবে না, তাই না? আমরাও সেটা চাই না। আর রাগলে দিদিমণিকে অতটা রাখতে মানা করবেন। আর একটা কথা বললে খুব খারাপ ডাক্তার সাহেব। দ্বিতীয়বার না, সামান্য একটা ব্যাপার। এইসব একেবারেই করবেন না। আপনি ডাক্তার মানুষ, টাকা ছাড়ানো আপনার কাজ, করাটা না। আজ যাই, আপনি কিন্তু মনে করে বলে দেবেন দিদিমণিকে।
ওরা যে এখানে এসেছিল আমাকে বলনি কেন? ভেবেছিলাম অন্তত একটা বিষয়ে সম্পর্কে তোমাকে দুশ্চিন্তা মুক্ত রাখি। অদ্ভুত কথা তোমার। এত কিছুর পর, এতদিন পর তুমি আবার এসব কথা বলছো? তোমার সমস্যা আমার সমস্যা। বন্ধু, আমাদের জীবনগুলো আর বিচ্ছিন্ন নেই, পৃথক নেই। আমাদের কোনো সমস্যাই যে আর বিচ্ছিন্ন কোনো সমস্যা না, এটা তুমি এখন মানবে না? তোমাকে বললে কি করতে? ওদের সাথে গিয়ে কথা বলতে, বোঝাতে? ওরা শুনতো তোমার কথা? ওরা কি কথা শোনার লোক, নাকি মারামারি করতে? কি করতাম জানি না, তবে তুমি ব্যাপারটা আমাকে জানাওনি, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, মাঝে আমার ভুল হয়েছে, তোমাকে জানানো আমার উচিত ছিল, কিন্তু এখন কি করব বলো? আমাদের চারপাশে আছে বিভিন্ন মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী, আছে চেয়ার, টেবিল, বই, খাতা, আছে মানুষ, গরু, ছাগল, পাখি, বিড়াল ইত্যাদি। আমাদের চারপাশে যা কিছু আছে তার নিয়ে আমাদের পরিবেশ। ছবিগুলোতে যে সকল উপাদান দেখতে পাচ্ছ এগুলো ছাড়া পরিবেশ আর কিছু আছে যেগুলো মানুষের তৈরি। ভেবে ভেবে দেখো তো সেগুলো কি কি? মানুষের তৈরি এই সকল উপাদানের মধ্যে আছে দিদি আজকে পুলিশের কাছে গিয়েছে। তোকে কে বললো? আমি নিজে কানে শুনে আসলাম যে দিদি আর অমিতা কথা বলছে। ভালো করেছে, খুব ভালো হয়েছে। এবার ওই লোকগুলোকে এসে পুলিশ ধরে নিয়ে যাবে। চুপ থাকতো তুই, সবকিছুতেই তোর কথা বলা চাই না? দিদি তো ঠিক করেছে, ওদেরকে তো পুলিশে দেওয়া উচিত। সব মেয়েদের বুদ্ধি, দিদি যদি পুলিশে খবর দেয় ওরা কি ছেড়ে দেবে? তাহলে দিদি কি করবে? ওদেরকে অতগুলো টাকা দিয়ে দেবে? দিদি অতগুলো টাকা পাবে কোথায়? সেটা আমি কি জানি। তবে দেখিস ওরা ঠিক ঝামেলা করবে, এত সহজে ছেড়ে দেবে না। সামনের এই রাস্তা আর বাজারে সবগুলো দোকান থেকে ওরা প্রতি মাসে চাঁদা নেয়। বাড়িঘর, রাস্তাঘাট, বাস, রেলগাড়ি, কলকারখানা ইত্যাদি মানুষের তৈরি এই সকল উপাদান নিয়ে যে পরিবেশ সেটা মানুষের তৈরি পরিবেশ নামে পরিচিত। মানুষের তৈরি এই সকল বস্তু সামাজিক পরিবেশের উপাদান। তারপর যখন বুঝলো আমি টাকাটা দেব না, তখন বললেন উনি নিজে কথা বলে নেবেন। কথা বলবেন? তার মানে কমপ্লেনটা নেয়নি? না। কেন? ওই যে বললেন নিজে কথা বলে ব্যাপারটা মিটমাট করে দেবেন। কিছু মেটাবে না, এত সহজেই সব ব্যাপার মেটে না। টাকা কিন্তু আমি দেব না অভি, 1000 কেন 100 টাকাও দেব না, পারলেও দেব না, আর না পারলে তো নয়। পুলিশ ব্যাপারটাকে আরো কমপ্লিকেটেড করে তুলবে, কারণ ওরা পুলিশকে ভয় পায় না। কিন্তু তুমি যে পুলিশের কাছে গেছো এটা ওরা জানবে, এটা জানার পর ওরা আরো খেপবে।
ওরা খেপবে বলে আমাকে চুপ করে থাকতে হবে? ওদের টাকা দিয়ে যেতে হবে? ওদেরকে সন্তুষ্ট রাখতে হবে? কারা ওরা? ওরা আমাদের সোশ্যাল সিস্টেমের তৈরি, পলিটিক্যাল সিস্টেমে বানানোর দানব। ওদেরকে আমরাই তৈরি করেছি, আমরাই বাড়িয়ে তুলেছি, আর আজ আমরাই ওদের শিকার। তুমি কি বলতে চাও? আমি ভুল করেছি? ওদের ওই কিস্তিতে টাকা দেওয়ার প্রপোজালটা মেনে নেওয়া আমার উচিত ছিল? মন্দির, আমি সেটা বলছি না। আমি কিন্তু একবারও বলিনি তুমি যা করেছ সেটা ভুল কিছু করেছ। আমি শুধু ভাবছি আরো ইফেক্টিভ কিভাবে করা যেতে পারে। দাঁড়াও, শফিকের এক ভাই পুলিশে আছেন, খুব বড় পোস্ট। ওনার কাছে কাল একবার গিয়ে আসে। অভি, অনেক কষ্টে আমি স্কুলটাকে শুরু করেছি। আমি কোনো অবস্থাতেই এটা বন্ধ হতে দেব না। তার জন্য যেখানে যেতে হয় প্রয়োজনে আমি যাব, কিন্তু কিন্তু আমি ওদেরকে একটা টাকাও আমি দেব না। টাকাটা দিলে আমার মনে সারা জীবন একটা অশান্তি থেকে যাবে। স্কুলটাকে আমি নোংরা করে ফেলেছি। ওই নিষ্পাপ শিশুগুলোর প্রথম ধাপ আমি নিষ্পাপ রাখতে পারিনি। বারবার মনে হবে। আর আর যাই হোক না কেন, ওদের জীবনে প্রথম শিক্ষাটুকু দেবার আমি যোগ্য নই। ওকে বেঞ্চে দাঁড়িয়ে করে আমি নন্দা না, ও নন্দা। দাঁড়া দিদি, আমি শিখিয়ে দিচ্ছি। চুপ থাক, বেশি কথা বল। সারাদিন ঝগড়া কিছু বেশি দিদি, এটা আমার দাও। সব কাম তুমি একলাই করবো না। ঝগড়া করবে। দাঁড়াও, তুমি রাখবে না, দিদি রাখবে। দিদি রাখবে? দিদি তো দিল, আমি খালি কৌটাটা ঢুকাই রাখতেছি। তুমি রাখবে কেন? দিদি রাখবে। দিদি তো ওদের দুইজনের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল, কিন্তু আমার বেলা কেন? বাপ রে বাপ, কেমন ঝগড়া করতেছে মেয়েটা। ও দিদি, হো না, দেখো তো বলবে কেমন করে কথা কয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা তোর ব্যাগে আমি ঢুকিয়ে দিচ্ছি। এইটাই করো। আস্তে হিংসুক। দিদি দেখো, দাদা আমাকে হিংসুট বললো। তুই হিংসুক না তো কি বল? দিদি দেখো, আবার বললো। ঝগড়া করিস নাও দাদা। চল চল। এমন করে পিছন থেকে ডাকলা? একটু সাবধানে যাস ভাই। আর যাওয়ার পথে যদি মানিক বা তার ছেলেপেলেদের দেখিস, তাকাবি না। আর ওরা যদি কিছু বলে, উত্তর দিবি না, ঠিক আছে? আর ওদেরকে একটু দেখে রাখতে পারবি না ভাই?
আসি তো? হ্যাঁ চল 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 দেখিস দিদি তোকে কত আদর করে। দিদি ডাক না টাটা দিদি, চল 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 এই যে এদিকে আয় না। তোর কি হয়েছে বলতো? কাল থেকে কেমন আনমনা হয়ে থাকছিস? কিছু না। আমার কাছে মিথ্যা বলতে হবে না। কি হয়েছে রে? কঠিন কিছু? না। তাহলে পিসি কোথায় মা? ঠাকুরজি তো একটু বের হলো। ওই যে 23 নম্বরে ব্যানার্জিরা থাকেন না, ওখানে গেল। তারা নাকি যেতে বলেছে। মা, মন্দিরের স্কুলটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। আবার কি হলো? ওই যে করিমণ্ডলের পার্টির ছেলেগুলো, হ্যাঁ, এই যে সারাদিন গুন্ডামি করে বেড়ায়, আমাদের এই গলিতে দেয়ালের পাশে বসে আড্ডা মারে। মানিক, বাবু আর ছোট, ওরা ঝামেলা করছে। কি বলছিস রে বাবা? সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ জানো স্কুলে ম্যাডাম অঙ্ক দিল, আমি পারলাম না। উস্তাদ উস্তাদ ওই আফামনির ভাই বোন না ওরা? উস্তাদ চলেন চমকাই দিয়ে আসি। চল একটু চমকাই দিয়ে আসি। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ হারায়। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? ভালোবাসা চায়, কেহ পায়। এই যে বীর দিদিমণি, সাহসী ভাই বোনেরা, স্কুলে যাচ্ছ নাকি? হ্যাঁ। ভালো, খুব ভালো। লেখাপড়া করে যে এই গাড়ি ঘোড়া চড়ে সে। আগে ছিল, এখন তো পাল্টাই গেছে। যে লেখাপড়া
পরে যে গাড়ি আপা পড়েছে। খুব তাড়া আছে মনে হচ্ছে। স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে। তাই নাকি? এই ওদের স্কুলে দাও, হেড দাও, হেড দাও। এই শোন, তোর বুন্ডে গিয়া কবি আমারে না চাতাইতে। হ্যাঁ, ওটা হানা দিলে বহুত হইয়া যাইব গা। বুঝছস? এ তো বড় ঝামেলার হয়ে গেল। শুনেছি ছেলেগুলো নাকি সুবিধার না। সেটা তো নয়। কি হবে তাহলে এখন? আমি দেখছি। পুলিশের উপর মহলে যদি বলে কিছু করা যায়। সেটা না হয় বললি, ওরাও হয়তো একবার এসে ধমক দিয়েও যাবে, কিন্তু মেয়েটাকে তো এই পাড়াতেই থাকতে হবে ছোট ছোট ভাই বোনগুলোকে নিয়ে। ওরা কি এত সহজে ছেড়ে দেবে? সেটা আমিও ভাবছি। আচ্ছা, আমি আমি যদি ধর দুপুর বেলাটায় মেয়েটার কাছে গিয়ে থাকি, ওই সময়টা তো একেবারে বাড়িতে একা একাই থাকে। সেটা দরকার নেই। ওরা মনে হয় মা, ওরা বাড়িতে এসে তেমন ঝামেলা করার সাহস বোধহয় পাবে না। তুমি কি অশান্তি শুরু হলো বল দেখি। ভগবান যেন মেয়েটার সবকিছু কঠিন করে রেখেছে। এটা তো অন্যায়, খুব অন্যায়। তারপর কি হলো বলো তো? তারপর সেই রাজপুত্র ইয়া বড় বড় দেয়াল পার হয়ে ঢুকলো সেই দৈত্যপুরীতে। বড় বড় দেয়াল পার হলো কেমন করে? ও কি সুপারম্যান? হ্যাঁ, ও তো সুপারম্যানই, তার থেকেও বেশি। এমন করে একটা দড়ি ছুঁড়ে দিল সেই দেয়ালের উপরে। তারপর সেই দড়ি বেয়ে বেয়ে দেয়ালের উপর উঠে গেল। তারপর এক লাফ দিয়ে নামলো এই দিকে, নেমে পা টিপে টিপে এগিয়ে গেল রাজপ্রাসাদের দিকে। দেখে এ কি, কোথাও কোনো আওয়াজ নেই কেন? তবে কি কেউ নেই প্রাসাদে? তারপর আস্তে আস্তে
করে এগিয়ে যেতে থাকে সেই রাজপ্রাসাদের দিকে। কিন্তু প্রাসাদের সব দরজা জানলা তো বন্ধ, সে ঢুকবে কেমন করে ভাবতে থাকে রাজপুত্র। হঠাৎ সে যেন একটা শব্দ শুনতে পায়, খটখট খটখট। চমকে গেল সে, কিসের শব্দ এটা? আপামনি, কল ঘুরে যাবে? জানা রেখে ব্যাপারটা ঠিক আছে, সমস্যা নেই। ব্যাপার হাতেম। হ্যাঁ, পরে বলছি। জি আচ্ছা, বুঝলাম। কি ব্যাপার এসে সাহেব, একেবারে থানায় ডেকে পাঠালেন? ভিতরে ঢোকাবেন নাকি? সেরকম কিছু হলে ঢোকাতে তো হবেই। এই তো স্যার, ডেকে এনে উল্টো পাল্টা বকছেন। কিছু কাজ আছে নাকি স্যার? আছে বলেই তো ডেকে এনেছি। শুনছি খুব বেশি ডানা ছটফটানো শুরু করেছিস আজকাল তোরা। পিঁপড়ার ডানা গজায় কেন জানিস তো? কি যে বলেন স্যার, সারা ভালো মানুষই থাকছি আর আপনি শুধু শুধু। ভালো মানুষ তো কালী মন্দিরের ধারে স্কুলের আপামনের কাছে কি করতে গিয়েছি? কেন চিনতে পারছিস না? কাল গিয়েছিলি না ওনাদের বাড়ি? কি করতে গিয়েছিলি? কথাটা কে বললো স্যার আপনাকে? যেই বলুক, গিয়েছিলি কিনা সেটা বল। সেটা তো যেতেই হবে স্যার, করিম ভাইয়ের পাড়া, নতুন একটা স্কুল হবে, আমরা দেখতে যাব না? শুধু কি দেখতেই গিয়েছিলি, আরো কিছু? সবই তো জানেন স্যার, এটাও হয়তো জানেন নজরানা কিনতে গিয়েছিলেন, কিন্তু বিনিময়ে তো স্যার হেভি ঝাঁজ। কাগজটা ফেলে দিল, তবে স্যার ওর আশিকটাকে দিয়ে এসেছি। আমি বলি কি স্যার, আপনি এর মধ্যে নাই বা ঢুকলেন। তোরা আর ওইদিকে যাবি না, ওনাকে ডিস্টার্ব করবি না। কি ব্যাপার স্যার, মনে হচ্ছে অর্ডার দিচ্ছেন? ওই মহিলাকে তোরা আর উত্ত্যক্ত করিস না। উনি নিজে এসেছিলেন কমপ্লেন করতে। তোদের সাথে কথা বলবো বলে আমি ওনাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। এর পরের বার আসলে কিন্তু আমি কেসটা নিয়ে নেব আর তোদের বিরুদ্ধে এক্সটর্শনের মামলা লাগিয়ে দেব। কি দরকার অযথা ঝামেলা বাড়াবার? স্যার আমাকে কেসের ভয় দেখাচ্ছেন? জানেন তো আমি কে? জানি। তুই কে জানবো না? তোকেও জানি আর তোর বাপ কে সেটাও জানি। তাই কমপ্লেনটা নেইনি।
রাস্তায় মানিকরা আমাদের ধরেছিল। ধরেছিল? নন্দা মেরেছে তোকে? এই শোনো, তো কিছু বলছিস না কেন? নন্দা এভাবে কাঁদছে কেন? বিকল্প রাস্তা আমার জানা আছে, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। দিদিমণি, এই সোজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, সেটা জানেন তো?